হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ ভূগোল ও পরিবেশ তৃতীয় পত্র, সাবজেক্ট কোড 12-3201, বিষয় জনসংখ্যা ও সংস্কৃতি ভূগোল। ইনশাআল্লাহ আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। তোমাদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে সকল কিছু শর্ট সাজেশন ভিডিও আপলোড করা আছে। আর তোমাদের যাদের শর্ট সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমাদের শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নেবা। এর জন্য পারিশ্রমিক হিসাবে কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে। ক বিভাগ, জনসংখ্যা ভূগোলের প্রকৃতির প্রতিষ্ঠাতা কে? জনসংখ্যা ভূগোলের প্রকৃতির প্রতিষ্ঠাতা হচ্ছে ভিডাল ডি লারাস। একজন জনসংখ্যা ভূগোলবিদের নাম লেখো। আমেরিকান ভূগোলবিদ জি.টি. ও টি. ওয়ার্থ। এনআর কি? তারপর তোমাদের হচ্ছে অভিগমন কি? মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে জনসংখ্যা অভিগমন বলে। আদমশুমারি কি? আদমশুমারি হলো এমন এক প্রক্রিয়া যাতে কোনো দেশের সমগ্র জনগণ আর্থসামাজিক বিবাহ, জন্ম মৃত্যু হার, মৃত্যু জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, বৃদ্ধি হার প্রভৃতি সমাবেশ, সংকলন ও প্রকাশনা সম্পন্ন হয়। আদমশুমারি ও দৈত্য গণনা কি? আদমশুমারি সময় একই জনসংখ্যা দুইবার গণনায় অন্তর্ভুক্ত করা হলে তাকে আদমশুমারি দৈত্য গণনা বলে। শূন্য জনসংখ্যা কি? একটি দেশে যে পরিমাণ জনসংখ্যা জন্ম গ্রহণ করে সে পরিমাণ মৃত্যুবরণ করলে তাকে শূন্য জনসংখ্যা বলে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? কোনো দেশের প্রতি বর্গ কিলোমিটার স্থানে গড় জনসংখ্যাকেই বোঝায়। তারপর তোমাদের হচ্ছে জনসংখ্যা পিরামিড কি? জনসংখ্যা বয়স অনুযায়ী নারী ও পুরুষের অনুপাত অনুসারে পিরামিডের মতো যে পরিসংখ্যান চিত্র অঙ্কন করা হয় তাকে জনসংখ্যা পিরামিড বলে। বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর পরিবারের মাতৃতান্ত্রিক? বাংলাদেশে গারো নৃগোষ্ঠীর পরিবারের মাতৃতান্ত্রিক। জন্মহার কি? নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মোট জীবিত শিশু সংখ্যাকে ওই স্থানের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে জনহার পাওয়া যায় একে জন্মহার বলে। তারপর তো শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায়? সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়াগুলো কি কি? সংস্কৃতি পরিবর্তন প্রক্রিয়াগুলো হল উদ্ভাবন, প্রসারণ বা ব্যাপন, সামাজিক স্বীকৃতি ও বাছাইকৃত পরিহার, সমান ইত্যাদি। সংস্কৃতির রূপান্তরের তৃতীয় পর্যায় কি? সংস্কৃতির রূপান্তরের তৃতীয় পর্যায় হচ্ছে সামাজিক স্বীকৃতি। দক্ষিণ পূর্ব এশিয়া মানুষের বর্ণ কি? শ্যামবর্ণ ও উজ্জ্বল শ্যামলা। আধুনিক মানুষের কোরটির ধারণ ক্ষমতা কত? 1300 থেকে 1660 ঘন সেন্টিমিটার। তারপর লিপিবদ্ধ ও শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষের কোন বর্গের প্রাণী? লিপিবদ্ধ ও শ্রেণীবিন্যাস অনুযায়ী মানুষ হেমোস্পিয়ান্স বা বুদ্ধিসম্পন্ন বর্গের প্রাণী। সংস্কৃতি মানুষের জন্মগত না আর্জিত ব্যাপার। সংস্কৃতি মানুষের আর্জিত ব্যাপার। তারপর তোমাদের হচ্ছে খ বিভাগ। ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিয়ে আসবা, এই তোমাদের 32টি থেকে 8 থেকে 9টি কমন থাকবে, 100% গ্যারান্টি। আর যাদের খ গ বিভাগ সহকারে শর্ট সাজেশনগুলো লাগবে এরকম ভাবে শর্ট সাজেশনটা থাকবে। ক বিভাগে 30 থেকে 35টি 40টি এরকম ভাবে খ গ বিভাগ থাকবে 10 থেকে 11টি করে। অভিগমনের কারণে লেখা, তাতে বাধ্যতামূলক অভিগমন ব্যাখ্যা করা, সংস্কৃতি পরিবর্তনের কারণগুলো লেখা, সংস্কৃতি ভূগোলের গঠন ও পদ্ধতি বর্ণনা করা, জনসংখ্যা উৎপাতের উৎসসমূহ বর্ণনা করো, বয়লিঙ্গ পিরামিড ব্যাখ্যা করো, সংস্কৃতি আত্মীয়করণ অথবা সংস্কৃতি আত্মীয়করণ বলতে কি বুঝো, আদমশুমারির বৈশিষ্ট্য লেখো, জনসংখ্যা ভূগোলের পাঠের গুরুত্ব লেখো। যাদের সরাসরি লাগবে তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে নিতে হবে। গ বিভাগ, তোমাদের জনসংখ্যা ভূগোলের অধ্যয়নের দৃষ্টিভঙ্গি সমূহ আলোচনা করা, জনসংখ্যা বিন্যাসে প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ম কোন সমূহ আলোচনা করা, পচনশীলতার সংজ্ঞা দাও, পচন হারের উপর নারী শিক্ষার প্রভাব বর্ণনা করা, সংস্কৃতি ব্যাপন আলোচনা করো, সংস্কৃতি ভূগোলের বিষয়বস্তু আলোচনা করো। তারপর হচ্ছে তোমাদের মানবজাতি ও কর্মবিকাশ পর্যায় সমূহ আলোচনা করো, সংস্কৃতি প্রক্রিয়া ধারাগুলো আলোচনা করো। ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যার যাদের শর্ট সাজেশন লাগবে তারা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করে নাও। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।